হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো আমরা যেটা করছিলাম অংশীদারি কারবার করছিলাম, তার আজকে পার্ট 6 ভিডিও, এবং আজকে আমরা 13 নাম্বার ম্যাথ থেকে করব। ঠিক আছে, 13 নাম্বার ম্যাথ থেকে করব এবং যতদূর সম্ভব আমরা করব। তো অবশ্যই চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দেবে। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা আগের পার্টগুলো দেখোনি অবশ্যই সেই পার্টগুলো আগে দেখে নেবে। ক্লাসের মধ্যে আড্ডা হবে, গল্প হবে, একটা এনার্জেটিক ভিডিও হবে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। ঠিক আছে, তো চলো দেখো ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে যে কুমোরটুলির 3জন মৃৎশিল্পী, 13 নম্বর কোশ্চেন। ঠিক আছে, কুমোরটুলির 3জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 10,000 টাকা ধার করে মৃৎশিল্পী একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি। তো চলো ম্যাথটা আমাদের করা যাক। একদম আস্তে আস্তে ধীরে ধীরে করবো, ম্যাথগুলো বুঝে বুঝে করবো। ঠিক আছে, তো চলো দেখো তোমরা ম্যাথটা কি দেওয়া আছে। 13 নম্বর ম্যাথ কি বলেছে যে কুমোরটুলির 3জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 10, 10, 100, 1000, 1,00,000, 1,00,000 টাকা ধার করেন। তাহলে ফার্স্ট আমরা লাইনটা লিখি। ঠিক আছে, কুমোরটুলির 3জন মৃৎশিল্পী 3জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে, তো আমার লেখার সাথে সাথে তোমরা একটু লিখবে, কারণ বোর্ডে যেহেতু জায়গা কম বোর্ডটা আমাকে মুছতে হবে। ঠিক আছে, যৌথভাবে 1,00,000 টাকা ধার করে। ঠিক আছে, এত টাকা ধার করে, তাহলে এটাই আমাদের মূলধন। অতএব তাদের মূলধন সমান 1,00,000 টাকা। তো এটাই আমাদের কি মূলধন যেটা দেওয়া আছে। এবার কি করেছে দেখো ম্যাথটাতে, যে তারা এই যুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পরে বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। তাই দেখো কাজের দিনের অনুপাতে ভাগ করছে, তাহলে ফার্স্ট আমরা এখানে কি বার করবো এবারে, যে কাজের দিনের অনুপাতটা। তাহলে কি তাদের মানে 1 বছরের, যেটা 1 বছরের আছে গত বছরে তারা যে কাজ করেছে তাদের অনুপাত। ঠিক আছে, তাহলে এভাবে লিখতে পারি যে গত বছরের তাদের কাজের দিনের অনুপাত সমান কত। দেখো 300 দিন কাজ করেছে, 300 অনুপাত 275 অনুপাত 350। ঠিক আছে, তো দেখো 5 দিয়ে আমি ভাগ করবো, তাহলে 60 5 দিয়ে 5 5 25, 5 5 25 5 7 35 70 ব্র্যাকেটে ভাজিত 5। একবার 5 দিয়ে ভাগ করবো, 5 বেরাং 60, 5 একাং 55, 5 দিয়ে 5 একে 5, 4 5 20 40 14 ভাজিত 5। তাহলে কাজের দিনের অনুপাত আমাদের চলে এসেছে 12, 11, 14। এবার দেখো এই অনুপাতে যে টাকাটা ভাগ করছে সেটা বার করতে হবে। তার আগে দেখো আমাদেরকে কি করতে হবে, দেখো লাইনটা বারবার ম্যাথটা পড়তে হবে যেহেতু একটু বড় আছে। কি মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। তাহলে এরা ফার্স্ট লিখে নিই যে মোট লাভ হয়েছে সমান 1,39,100 টাকা। ঠিক আছে, 1,39,100 টাকা। এবার এই টাকার মধ্যে কি করেছে, প্রতি বছর ব্যাংকের কিস্তি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এবার বার করবো ব্যাংকের কিস্তি দেওয়ার পর বাকি টাকা। ব্যাংকের কিস্তি 2,810 টাকা দেওয়ার পর বাকি টাকা সমান, দেখো বাকি টাকা কত হয়ে যাবে, 139,100 মাইনাস 28100 সমান 0 করতে 0, 0 করতে 0,
1 0 0 8 আছে কয় নয়, 8 আছে 1 9, ঠিক আছে, 8 আছে কয় নয় 1 9, 2 আছে কয় 3 1 3, 1 করতে 1, এত টাকা 1,11,000 টাকা। এটা কি আমাদের ব্যাংকের কিস্তি শোধ করার পর। এবার কি করছে, এই যে টাকাটা আমাদের লাভ থাকছে বাকি যে টাকা, তার অর্ধেক তারা সমান ভাগে ভাগ করছে, আর বাকি অর্ধেক তারা কি করছে এই দিনের অনুপাতে ভাগ করছে। তাহলে আমরা কি করব, এই লাইনটা লিখে নেবো যে এত টাকার মধ্যে, দেখো তোমরা এটা ফার্স্ট টুকে নাও, ঠিক আছে, তারপর বা স্ক্রিনশট করে নাও, পরে টুকে নেবে, ঠিক আছে। আমি ম্যাথটা মুছছি ওপরটা, কারণ ওপরে আমাকে করতে হবে। এবারে দেখো, এবার যে জিনিসটা আমাকে করতে হবে, যে এখানে আমাকে লাইনটা যেটা লিখতে হবে, তোমরা স্ক্রিনশট করে লিখে নেবে, ঠিক আছে, পরে ম্যাথটা লিখে নেবে যে এত টাকার 1,11,000, ঠিক আছে, 1,11,000 টাকার মধ্যে অর্ধেক সমান ভাগে ভাগ করে এবং বাকি টাকা দিনের কাজের অনুপাতে ভাগ করে দিনের অনুপাতে ভাগ করে, তাই না লিখে লিখবে যে অর্ধেক টাকা সমান ভাগ করে অতএব এখানে লিখো, যে এখানে লিখবে, কিন্তু আমি এখানে লিখছি যেহেতু যাই রকম, অতএব অর্ধেক টাকা সমান 1,1,1,0,0/2 সমান 5 দুগুণে 10, 5 দুগুণে 10 11, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 এত টাকা, ঠিক আছে। এখানে দাঁড়াবো 1 মিনিট, এখানে 3টা শূন্য ভাগ করছি, 5 দুগুণে 10 হাতে থাকলো 11, 5 দুগুণে 10 হাতে থাকলো 10, তো 5 দুগুণে 10 দুটো, এখানে 3টা শূন্য ধরো 1 মিনিট, এখানে আমাদের এখানে আমরা 1 ভাগ করবো, এখানে আমাদের 3টা শূন্য হবে, ঠিক আছে, 1 2 3, আর আমাদের 3টে, সরি দাঁড়াও 1 মিনিট, যখন এটা আমরা ভাগ করব, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর দুটো শূন্য, ঠিক আছে। দেখো এখানে আমাদের একটা শূন্য এখানে কম লিখেছি আমি, তাই মিস্টেক হচ্ছে, ঠিক আছে, 3টা শূন্য আমাদের এখানে আছে, ঠিক আছে। তো চলো 1,11,000 টাকা, তাহলে কত আমাদের এত টাকা কি করছে, তারা কাজের দিনের অনুপাতে ভাগ করছে, তাহলে প্রথমজন পাবে, ঠিক আছে, এত টাকার মধ্যে প্রথমজন পাবে যে 5,5,5,0,0 টাকার মধ্যে প্রথম জন পাবে সমান, দেখো প্রথমজন কত পাবে, প্রথমজন পাবে 12 টাকা, কতর মধ্যে দেখো এটা যোগ করো, 4 একে 5, 5 2 7, 7 আর 3 37 টাকা, তাহলে এটা এবারে 5,5,5,1,2 এত টাকার মধ্যে, তাহলে 37কে আমরা যদি এটা ভাগ করি, তোমরা ভাগ করবে, ঠিক আছে, যেহেতু সময় লাগবে তাই আমি ক্যালকুলেটরে ভাগটা করে নিচ্ছি, 0 ভাজিত 37 ইকুয়াল টু 1500 টাকা, কত 1500 সমান 1500 ইন্টু 12 ইকুয়াল টু কত, সমান 18,000 টাকা, 18,000 টাকা। এত টাকা কে পাবে, এত টাকা পাবে প্রথমজন পাবে। এবার আমরা দ্বিতীয় জন কত পাবে সেটা বার করব। দেখো দ্বিতীয় জন পাবে সমান, দ্বিতীয় জন কত 11 টাকা, কতর মধ্যে 37-এর মধ্যে ইন্টু 5,5,5,0,0, 37 দিয়ে কাটবে 1500, ঠিক আছে, 1500কে তোমরা গুণ করবে, 1500 ইন্টু 11 সমান 165, সমান 165,000 টাকা। এবং তৃতীয় জন পাবে সমান, তৃতীয় জন কত পাচ্ছে 14 টাকা, 37-এর মধ্যে ইন্টু 5,5,5,0,0, 37 দিয়ে কেটে দিবে 1500, 15,000 ইন্টু 14 ইজ ইকুয়াল টু 21,000 সমান 21,000 টাকা, ঠিক আছে। এটা কি হচ্ছে, তারা পাচ্ছে কাজের দিনের অনুপাতে, এবং তারা কি করছে, দেখো ম্যাথটা একটু লং আছে, ভালোভাবে বুঝে তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। আর বাকি যে লাইনগুলো আমি যেমনভাবে লিখছি পরপর লিখবে, ঠিক আছে। তো দেখো এবার কি হবে, বাকি যে অর্ধেক টাকা ছিল সেটা তারা 3 জনের সমান ভাগে ভাগ করে সেই লাইনটা আমাদেরকে লিখতে হবে। তাহলে এই লাইনটা তোমরা লেখো যে বাকি টাকার মধ্যে তারা
প্রত্যেকে লাইন একটু ভালোভাবে লিখি, ঠিক আছে, যাতে বুঝতে পারো তোমরা। প্রত্যেকে পাবে সমান, প্রত্যেকে কত করে পাবে দেখো, 55512/3, তাহলে 3টা 5 আর 100 ইজ ভাজিত 3 ইজ ইকুয়াল টু 185,185,000 টাকা। এত টাকা তারা প্রত্যেক পাবে। এবারে আমাদের লাইন, লাস্ট লাইন, অতএব প্রথম জনের মোট টাকা সমান, প্রথম জনের মোট টাকা দেখো, প্রথম জনের কত পেয়েছে, প্রথম জন পেয়েছে এখানে 18,000 প্লাস 185,000 ইজ ইকুয়াল টু 0000, 5 করতে 5, 8 8 16 6, হাত থাকলে 1 2 1 3, এত টাকা। ঠিক আছে, এবার কি দ্বিতীয় জন পাবে, দ্বিতীয় জনের মোট টাকা সমান, দ্বিতীয় জনের কত পেয়েছে দেখো, 165,000 প্লাস 185,000 ইজ ইকুয়াল টু 00, 5 করতে 5, 8 8 আর 6, 8 6 14 4 2 3, এত টাকা। ঠিক আছে, আর লাস্ট লাইনে আমাদের কি, এবং তৃতীয় জনের মোট টাকা সমান, তৃতীয় জনের মোট টাকা 21,000 প্লাস 185,000 সমান 0000, 5 করতে 5, 8 একে 9, 2 একে 3, এত টাকা। তিনজনের মোট কত টাকা পেয়ে গেছে, ম্যাথটা তোমরা ভালোভাবে দেখো। ঠিক আছে, ম্যাথটা একটু টাফ আছে কিন্তু বেশি টাফ নেই। ঠিক আছে, ভালোভাবে ম্যাথটা তোমরা দেখো। আমি চলো অ্যান্সারটা একবার চেক করে নিই লাস্টে আমার যে অ্যান্সারগুলো ঠিক বেরোলো কিনা। ঠিক আছে, 36,500 টাকা, 35,000 টাকা, আর একটা 39,500 টাকা। তো এটা যে লাস্টে আমাদের এটা আছে সেটা হচ্ছে কত, 35,000, 18,500 প্লাস 16,500, এটা আমাদের চলে আসবে তোমার 35,000 টাকা। ঠিক আছে, এটা আমাদের যে অ্যান্সারটা আসবে, ঠিক আছে, এই অ্যান্সারটা আমাদের চলে আসবে 35,000 টাকা। ঠিক আছে, তো চলো ম্যাথটা তোমরা ভালোভাবে নোট ডাউন করে নাও এবং স্ক্রিনশট করে রেখে দিতে পারো, পরবর্তীতে তোমরা ম্যাথটা দেখে নেবে। ঠিক আছে, চলো আমাদের নেক্সট ম্যাথ যেটা আছে 14 নম্বর ম্যাথ, সেই ম্যাথটাতে আমরা যাব। ঠিক আছে, তো চলো 14 নম্বর ম্যাথ তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে কি দেওয়া আছে। দেখো 14 নম্বর ম্যাথ কি বলছে, যে দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্ট মূলধনের অনুপাতের ভাগে হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কী হবে। দেখো ম্যাথ তোমাদের যাই থাক, ফার্স্ট আমাদের টার্গেট থাকবে যে মূলধনের অনুপাত আমরা বার করব। তো দেখো 14 নম্বর ম্যাথ আমাদের কি দেওয়া আছে। ফার্স্ট আমরা কি করছি, দুই বন্ধুর মূলধনের অনুপাত বার করছি। তাহলে লেখো এখানে তোমরা যে দুই বন্ধুর মূলধনের অনুপাত সমান, দুই বন্ধুর মূলধনের অনুপাত সমান। দেখো প্রথম বন্ধুর মূলধন কত, 40,000 টাকা, অনুপাত দ্বিতীয় বন্ধুর মূলধনের অনুপাত কত, 50,000 টাকা। এবার দেখো আমরা 10,000 দিয়ে ভাগ করবো, তাহলে 4:5 হয়ে যাবে। এখানে ব্র্যাকেটে লিখে দেবো 10,000। ঠিক আছে, 4:5। এবার কি বলছে দেখো, তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্ট মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এখানে আমি ধরে নিই, এখানে দেখো দেওয়া নেই আমাদের কত টাকা লাভ হয়ে যায়, তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে যে ধরি। ঠিক আছে, এখানে একটু ছোট করে লিখি যে ধরি মোট লাভ সমান x টাকা। এবারে কি x টাকার বা এমনি লিখতে পারো তোমরা যে মোট লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ হয়। অতএব মোট লাভের 50% সমান, মোট লাভ কত x টাকা, তার 50% মানে 50/100, 00 5 দুগুণে 10 সমান x/2 টাকা।
2 টাকা। এখন প্রত্যেকে পাবে, এখন প্রত্যেকে পাবে। দেখো x/2 টাকা, এটা তো আমাদের লাভের 50% বেড়ালো। এবার কি করা আছে যে নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে, তাহলে এখন প্রত্যেকে পাবে কত, x/2 ভাজিত 2, বা দেখো এটা কি হয়ে যাবে, এটা উল্টে যাবে, বা দেখো এটা সমান বা নিচে 2 হয়, এটা উল্টে যায়, বা এটাকে যদি আমরা গুণে নিয়ে যাই তাহলে কী হবে, 1/2 হয়ে যাবে, 2টা উল্টে গিয়ে 1/2, তাহলে কত, x/4 টাকা। এবং এবং বাকি টাকা একটু লেখাগুলো তোমরা বুঝে নেবে, ঠিক আছে। বাকি টাকা সমান x মাইনাস x/2 সমান, এটা দেখো তোমরা ভগ্নাংশের বিয়োগ করবে, 2 লসাগু আসবে, 2x/x সমান, এটা আমাদের x/2 এ আসবে। x/2 মূলধনের অনুপাতে ভাগ হয়। চলো ফার্স্ট তোমরা এই পর্যন্ত নোট ডাউন করে নাও যে x/2 মূলধনের অনুপাতে ভাগ হয়। এবার দেখো কি বলছে যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তাহলে ফার্স্ট আমরা প্রথম বন্ধুর লভ্যাংশ বার করি, যে অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ সমান, দেখো প্রথম বন্ধুর লভ্যাংশ কত, 4 টাকা, 9 টাকার মধ্যে 4 টাকা পাচ্ছে, কতর মধ্যে, x/2 এর মধ্যে, তাহলে এখানে কত হয়ে গেল, 4x/18। এবং দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ সমান, দেখো 9 টাকা কতর মধ্যে, 5 টাকার মধ্যে, ইন্টু x/2 সমান 5x/18, ঠিক আছে, সরি 5x, হ্যাঁ 5x/9 দুগুণে 18, ঠিক আছে, 5x/18 টাকা। চলো এটা তোমরা ফার্স্ট নোট ডাউন করে নাও খাতার মধ্যে, বা তোমরা স্ক্রিনশট করে রেখে দাও, পরবর্তীকালে তোমরা এটা নোট ডাউন করে নেবে, ঠিক আছে। এবার দেখো আমাদের ম্যান যেটা আছে ম্যাথের মধ্যে, দেখো 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট তোমরা, হ্যাঁ এবার ধরো 1 মিনিট তোমরা, এটা আমাদের কি বার হলো, প্রথম বন্ধুর লভ্যাংশ বার হয়েছে, কিন্তু আমাদের এখন তো প্রথম বন্ধুর মোট লভ্যাংশ বার হয়নি, আমাদের এখানে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ বার করতে হবে। এখানে কি বলা আছে দেখো লাস্ট লাইনটা, যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তো আমাদের দেখো এটা বার হয়েছে মূলধন অনুপাতে এত টাকা পেয়েছে 4x/18, কিন্তু অরিজিনালি আমাদের আরও তো x/2 টাকা পেয়েছে দুজন বন্ধু, তাহলে এখানে আমাদের কী করতে হবে, লিখতে হবে যে প্রথম বন্ধুর মোট লাভ। তোমরা এটা স্ক্রিনশট করে রেখে দাও। চলো এবার লাইনটা আমাদের লেখা যাক, যে কি লিখব, প্রথম বন্ধুর মোট লাভ, প্রথম বন্ধুর মোট লাভ সমান কত, দেখো এখানে 4x/18 প্লাস x/2, এটা তোমরা ভগ্নাংশের যোগ করবে, এখানে আমাদের লসাগু হয়ে যাবে কত, 18 লসাগু হয়ে যাবে, 18 এখানে যদি আমাদের লসাগু হয়, তাহলে এখানে আমাদের দেখো সরি x/4, এটা আমাদের কত, x/4 করে পেয়েছে, প্রত্যেক বন্ধু কত করে পেয়েছে, x/4 করে, তাহলে এখানে আমাদের লসাগু হয়ে যাবে তোমার, এখানে লসাগু হয়ে যাবে 36 লসাগু, তাহলে 8 × 36 8x প্লাস 4 নাম 36 9x সমান 17x/36, ঠিক আছে, এটা তোমরা ভগ্নাংশের যোগ করবে এত টাকা। এবং দ্বিতীয় বন্ধুর মোট লাভ সমান, দেখো তোমাদের কত দেওয়া আছে, 5x/18, এটা মূলধন অনুপাতে, এবং অর্ধেক টাকা পেয়েছে যেটা, সেটা x/4 সমান 36 লসাগু, 18 × 36 10x প্লাস 4 নাম 36 9x সমান 19x/36 টাকা, ঠিক আছে। এবার দেখো এটা আমাদের যেটা বার হলো, এটা মোট লাভ আমাদের বার হয়ে গেছে প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু। এবার এখানে আমাদের যেটা করতে হবে, যেটা বলেছে লাস্ট লাইনটা দেখো তোমরা, যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তাহলে কি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ বেশি এবং প্রথম বন্ধুর লভ্যাংশ কম, তাহলে এখানে আমরা লিখব শর্তানুসারে কি, যেটা আমাদের দ্বিতীয় বন্ধু আছে 19x/36 মাইনাস 17x/36 সমান কত, 800 টাকা। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা প্রথম বন্ধুর লভ্যাংশ 800 টাকা কম, তাহলে এখানে বা আমাদের লসাগু কত হচ্ছে 36 যদি হয়, এখানে 19x - 17x সমান 800, বা
এখানে 2x বাই 36 সমান 800, বা আমি এখানে সাইডে লিখছি, ঠিক আছে, সাইডে লিখছি। দেখো এখানে আমি 2x সমান কত হয়ে যাচ্ছে, দেখো 2x সমান 800 ইন্টু 36, বা x সমান 800 ইন্টু 36 বাই 2, 2 দিয়ে কেটে দেবো, 2 দিয়ে যদি এটা কাটি তাহলে 18। এবার যদি এটা গুণ করি 8 8 64 4 হাত থাকলে 6, 8 8 আর 6 14, ঠিক আছে, 1,44,000 টাকা। এটা আমাদের কি হলো, এক্স এর মোট লাভ বার হলো, এক্স এর মান বার হলো। এখানে কি বার করতে বলেছে, যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত। তাহলে এখানে আমরা প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ বার করছি, কোথায় বসিয়ে দেবো, প্রথম বন্ধুর মোট লাভ এখানে বসিয়ে দেবো। তাহলে প্রথম বন্ধুর, অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম বন্ধুর লভ্যাংশ সমান, দেখো প্রথম বন্ধুর লভ্যাংশ কত, 17x বাই 36 সমান 17 ইন্টু এক্স এর মান কত, 1,44,000 বাই 36। 6 দিয়ে কেটে দেবো, 6 ছক 36, এখানে 6 দিয়ে কাটবো, 6কে 6, 6 দুগুণে 12, 4 ছক 24, 2400, 6 দিয়ে কেটে দেবো, 4 ছক 24, 400 সমান 4 7 8, হাতে থাকলে 2, 4 1 4, 5 6, 6,800 টাকা। প্রথম বন্ধুর লাভ কত, 6,800 টাকা। তো চলো ম্যাথটা তোমরা ভালো করে দেখো, মন দিয়ে ম্যাথটা দেখবে, ঠিক আছে, কিভাবে কি হয়েছে ম্যাথটা, তাছাড়া তোমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। চলো স্ক্রিনশট করে নাও বা তোমরা নোট ডাউন করে নাও খাতার মধ্যে, বা ভিডিওটা পজ করে ভিডিওটা দেখে নেবে। তো আমাদের এটা কত নম্বর ম্যাথ করলাম আজকে, আমরা এটা 14 নম্বর ম্যাথ করলাম। এবার আমরা 15 নম্বর ম্যাথ করব। তো চলো তার মধ্যেও যদি তোমাদের হ্যান্ডরাইটিং বুঝতে অসুবিধা হয়, বা তোমাদের ভয়েস ক্লিয়ার যদি না থাকে, লাইটের যদি প্রবলেম থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রবলেমগুলো জানাবে, ঠিক আছে। তাহলে সেই প্রবলেমগুলো আমি সলভ করব, বা তোমরা যদি ক্লাসগুলো বুঝতে না পারছো, কোন ম্যাথটা বুঝতে না পারছো, সেটাও আমাকে জানাতে পারো, ঠিক আছে। আমি তোমাদেরকে যতটা সম্ভব আমার স্বার্থ অনুযায়ী তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর আমার কথা বলার ধরনটা একটু স্পিড হচ্ছে না, আসতে হচ্ছে, সেটাও তোমরা জানাতে পারো। তো চলো আজকে আমাদের নেক্সট ম্যাথ যেটা আছে সেটা দেখো, আমাদের ক্লাসের 15 নম্বর ম্যাথ, ঠিক আছে। তোমরা স্ক্রিনের মধ্যে অবশ্যই 15 নম্বর ম্যাথ দেখতে পাবে। অবশ্যই ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা একটু ঠিক করতে হবে, সময় পাওয়া যায় না, তাই ব্যাকগ্রাউন্ডটা ঠিক করা হয়নি, জলদির মধ্যে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে নেবো, ঠিক আছে। চলো 15 নম্বর ম্যাথ তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে কি দেওয়া আছে, ম্যাথটা তোমরা মন দিয়ে পড়ো, ঠিক আছে। আজকে ক্লাসে 15 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবারে এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসে 200 টাকা পাবে, বছরের শেষে এত টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। একদম দারুণ ম্যাথ, একদম ইজি ম্যাথ, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো চলো ফার্স্ট আমরা কি করবো, ফার্স্ট আমরা যেটা করি বারবার মূলধনের অনুপাত বার করে নিই। মূলধনের অনুপাতটাই আমাদের কি, লভ্যাংশের অনুপাত। তো চলো ফার্স্ট আমরা বার করি যে পূজা উত্তম ও মেহের এর মূলধনের অনুপাত সমান কত দেওয়া আছে, দেখো 5,000 টাকা অনুপাত 7,000 টাকা অনুপাত 10,000 টাকা। এবার এগুলোকে আমরা কি করবো, ভাগ করবো। কত দিয়ে ভাগ করছি, 1000 দিয়ে ভাগ করছি, তাহলে 5 × 7, এটাকে আমরা 1000 দিয়ে ভাজিত 1000 দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে আমরা কি ফার্স্ট মূলধনের অনুপাতটা বের করে নিলাম। এবার দেখো আমাদের কি করতে হবে, যে মোট বছরের শেষে যে মোট লাভ হচ্ছে সেটা আমরা লিখে নেব, যে বছরের শেষে মোট লাভ সমান 6,900 কত দাঁড়াও 1 মিনিট, 6,960 টাকা, 6,060 টাকা। এবার কি করবো, এবার দেখো যেটা কারবার চালানোর জন্য আমাদের মাসিক খরচ হচ্ছে সেটা আমাদেরকে বিয়োগ করতে হবে। দুটো জিনিস আমাদেরকে বিয়োগ করতে হবে, কারবার চালানোর মাসিক খরচ আর পূজা আর উত্তমের হিসাবপত্র ঠিক রাখার জন্য যে টাকাটা পাচ্ছে সেটা বিয়োগ করতে হবে। তাহলে সেটা আগে বার করে নিই, যে কারবার চালানোর জন্য মাসিক খরচ সমান 125 টাকা। অতএব এক বছরের খরচ সমান 125 × 12 সমান 125কে তোমরা 12 দিয়ে গুণ করবে, তাহলে এটা তোমাদের দেখো একটি হয়ে যাচ্ছে 1250
আর 2 দিয়ে করবে তোমরা 5 গুণ 10 শূন্য, 2 দুগুণে 4 5, 2 কে 2 শূন্য, 5 5 10 শূন্য, 1500 টাকা। কত? 1500 টাকা। ঠিক আছে, এবং এবং হিসাবপত্র ঠিক রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পায়। অতএব 1 বছরে পাবে সমান 12 × 200 সমান 2400 টাকা। এবার দেখো আমাদের কি করতে হবে, বাকি যে টাকাটা আমাদের লাভটা পড়ে থাকছে সেটাই আমাদের মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে। তাহলে বাকি যে টাকাটা থাকছে সেটা আমাদেরকে বার করে নিতে হবে, যে সব কিছু, বা তোমরা ডাইরেক্ট লিখতে পারো যে এখন বাকি টাকা সমান কি করবে, দেখো বাকি টাকা এখানে 6960 থেকে বিয়োগ করব। কত বিয়োগ করতে হবে আমাদেরকে? 1500 টাকা বিয়োগ করতে হবে। 1500 বিয়োগ করব প্লাস 2400 আর কত, আর একবার 2400। ঠিক আছে, দেখো এগুলো আমাদেরকে যোগ করে পর বিয়োগ করে দেবো 6960 টাকার সাথে, কারণ 1500 টাকা হিসেবপত্র, 1500 টাকা কারবার চালানোর জন্য খরচ, 2400 টাকা উত্তমের হিসাবপত্রের জন্য খরচ, আর 2400 টাকা পূজার খরচ হচ্ছে। তাহলে এবার আমরা বিয়োগটা করি, তাহলে 6960 মাইনাস এগুলো আমরা যোগ করবো, 24 24 48, 48 আর 5 23, 63 6400 সমান 660 টাকা। ঠিক আছে, কতবার হলো আমাদের? 660 টাকা। চলো এবার আমরা মূলধনের অনুপাতে টাকাটা ভাগ করি। ঠিক আছে, তো ওপরটা আমরা মুছছি, তোমরা এটা কি করবে, স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, বা খাতার মধ্যে নোট ডাউন করে নাও। ঠিক আছে, আমি এই অনুপাতটা সাইডে জাস্ট লিখে রাখছি 5:7:10। তাহলে ফার্স্ট আমাদের এবার কি করবো, পুজো পাবে 660 টাকা। 660 টাকার মধ্য পূজা পাবে সমান, দেখো পুজো কত পাচ্ছে? 5 টাকা। মোট কত টাকা? 10 সাথে 17 পাচ্ছে 22, 22-এর মধ্যে ইন্টু 660, 2 দিয়ে কাটবো, 22 দিয়ে কাটবো 30 সমান 150 টাকা। এবং এবার কে পাবে? এবারে পুজোর পর উত্তম উত্তম পাবে সমান, উত্তম কত পাবে? দেখো 7 টাকা। কতর মধ্যে? 22-এর মধ্যে ইন্টু 660 সমান 22 দিয়ে কাটবে 30 সমান 210 টাকা। 210 টাকা। চলো নেক্সট লাইনগুলো আমি একটু মুছছি। ঠিক আছে, এবার কে? এবং মিহির পাবে, এবং মেহের পাবে। মেহের কত পাবে? দেখো 10 টাকা পাচ্ছে 22 টাকার মধ্যে ইন্টু 660, 22 3 30, 30 দিয়ে 300 টাকা। তো দেখো এই যেগুলো বার হলো এগুলো তো আমাদের মোট টাকা নয়। দেখো আমাদের মিহিরের টাকাটা ঠিক আছে 300 টাকা, কিন্তু আমাদের পুজো কিছু এক্সট্রা টাকা পেয়েছিল হিসাবপত্র ঠিক রাখার জন্য 2400 টাকা। তাহলে এবার লিখবো যে অতএব দেখো এটা একটু আলাদা কালিতে লিখে দিই অ্যান্সারটা, যে অতএব পূজার মোট টাকা সমান, পূজার মোট টাকা সমান কত? দেখো এখানে 150 টাকা, 150 প্লাস 2400, এখানে হিসাবপত্র ঠিক রাখার জন্য কত পাচ্ছে? 2400 সমান 2650 টাকা, 2650 টাকা। ঠিক আছে, তারপর উত্তম এর মোট টাকা সমান, দেখো উত্তমের এখানে কত? 210, এখানে কত? 210 প্লাস 2400 সমান 00 1 করতে 1 4 2 6 2610 টাকা। ঠিক আছে, এবং দেখো আরেকটা লাইন, এবং মেহের এর টাকা সমান মেহের এর টাকা সমান 300 টাকা। ঠিক আছে, উত্তমের মোট টাকা সমান 200, তো মেহেরের টাকা সমান 300 টাকা। ঠিক আছে, চলো ম্যাথড তোমরা ঠিকভাবে নোট ডাউন করে নাও খাতার মধ্যে বা স্ক্রিনশট করে রেখে দাও। ঠিক আছে, আমি একবার উত্তরটা চটপট চেক করে নিই। ঠিক আছে, আমাদের উত্তরটা কত আছে। তো এটা আমাদের 15 নম্বর ম্যাথ ছিল। ঠিক আছে, 15 নম্বর ম্যাথ, হ্যাঁ 2550 টাকা, 2610 টাকা আর 300 টাকা। ঠিক আছে, 1 মিনিট 15
2550 টাকা, ঠিক আছে। এটা আমাদের 24 থেকে 25, এটা আমাদের 25 হবে, ঠিক আছে। যাই হোক একটু মিস্টেক হয়েছিল ম্যাথটার মধ্যে, যোগে ভুল হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো সেরকম কোনো ব্যাপার নেই, তোমরা এটা স্ক্রিনশট করে নাও, আমি বোর্ড থেকে একটু দূরে সরে যাচ্ছি। চলো এবার আমাদের যে নেক্সট ম্যাথ আছে, এবার 16 যেগুলো আমাদের ভিএসএ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের মধ্যে প্রথম এ দেখো। চলো এটা আমরা ফার্স্ট মুছে নিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নেবে, ঠিক আছে। দাঁড়াও বোর্ডটা একটা কানি দিয়ে মুছি, কারণ সরি কাপড় দিয়ে মুছি, ঠিক আছে। একটু কাপড় দিয়ে মুছি, একটু ভাষার মধ্যে একটু প্রবলেম হচ্ছে, ধরো অনেক দিন জাস্ট এখানে ভিডিও করা হয়নি পড়াশোনা রিলেটেড, সেই জন্য। তো একটা আমাকে ভালো কাপড় কিনতে হবে সুতির, যাতে মুছতে সুবিধা হয়, ঠিক আছে, তাহলে বোর্ডটা ভালো পরিষ্কার থাকে। তো চলো কিছু মোটিভেশন কথাও হবে, তো কিন্তু ফার্স্ট আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ক্লাস, তারপর হাবি জাবি যত কথা আছে সেগুলো। যারা পরের রেকর্ডেড ভিডিওগুলো দেখবে তারা অবশ্যই তোমাদের মতামত কমেন্টের মধ্যে জানাতে পারো, ঠিক আছে। চলো 16 এর আই, 16 এর আই দেখো কি বলেছে ম্যাথটা, যে কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা। একই সময়ে পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? তাহলে সবসময় মনে রাখবে যে একই সময়, লাইনটা লিখবে যে একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত সমান মূলধনের অনুপাত। দেখো এই লাইনটা তোমরা নাও লিখতে পারো, ডাইরেক্ট লিখতে পারো যে একই সময় পরে তাদের লভ্যাংশ অনুপাত। কারণ একই সময় মানে কি, যে একটা নির্দিষ্ট সময়, ধরো 1 বছরে তাদের কি টাকা বলে দিয়েছে যে 3 বন্ধুর মূলধন যখন 200 টাকা, 150 টাকা, 250 টাকা, তাহলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? তাহলে তোমরা ডাইরেক্ট লিখবে একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত সমান কত? 200 অনুপাত 150 অনুপাত 250 সমান 10 দিয়ে ভাগ করছি, তাহলে 20:15:25 ব্র্যাকেটে লিখতে পারো ভাজিত 10। আবার 5 দিয়ে ভাগ করবো, 4 5 20, 3 5 15, 5 5 25, তাহলে ব্র্যাকেটে ভাজিত 5। তাহলে অ্যান্সার কত? 4:3:5। তাহলে অপশন নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো 2 নম্বর। শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 ও 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর কত টাকা ক্ষতি হয়? তাহলে ফার্স্ট দেখো 2 নম্বর ম্যাথটা তোমরা দেখো, ঠিক আছে। 2 নম্বর ম্যাথটা ফার্স্ট আমরা কি করব, তাদের মূলধনের অনুপাত বার করে নিই, যে শুভেন্দু ও নৌসাদ এর মূলধনের অনুপাত সমান, মূলধনের অনুপাত সমান কত? দেখো 1500 অনুপাত 1000। এটা কত দিয়ে ভাগ করবো আমরা? দেখো 100 দিয়ে ভাগ করছি, তাহলে 15:10 ব্র্যাকেটে ভাজিত 100। আবার 5 দিয়ে ভাগ করবো, 3 5 15, 5 2 10 ভাজিত 5। এবার কি দেখো, এই যেটা মূলধনের অনুপাত হয় সেটাই আমরা বারবার যখন বড় ম্যাথগুলো করছিলাম তখন আমরা জেনেছি যে সেটাই আমাদের ক্ষতির অনুপাত হিসাবে ভাগ করি, মানে যেটা আমাদের মূলধনের অনুপাত আসছে সেটাই ক্ষতির অনুপাত হিসাবে আমরা ভাগ করব। তাহলে কি, যে ক্ষতি সমান 75 টাকা হলে কি বার করতে বলছে? শুভেন্দুর ক্ষতি হয় সমান, শুভেন্দুর কত হয়? 3 টাকা ক্ষতি হয়েছে, কতর মধ্যে? 5 টাকার মধ্যে, ইন্টু 75। তাহলে 5 দিয়ে কেটে দেবো, 5 15 75, 3 15 45 টাকা। তাহলে শুভেন্দুর কত ক্ষতি হয়েছে? আমাদের 45 টাকা। অপশন নাম্বার এ আমাদের রাইট অ্যান্সার। চলো তোমরা এই দুটো ম্যাথ খাতার মধ্যে ঠিকভাবে নোট ডাউন করে নাও। নেক্সট আমাদের কি 3 নম্বর ম্যাথ, আমাদের কত এমসিকিউর 3 নম্বর ম্যাথ দেখবো। চলো 3 নম্বর ম্যাথ তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাবে কি দেওয়া আছে। চলো ক্লাসটা অবশ্যই তোমরা শেয়ার করবে, ঠিক আছে, কারণ একটা ক্লাসের জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি দেওয়া আছে। 3 নম্বর, যে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা 3 জনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ফতিমা, শ্রেয়া এবং স্মিতার যথাক্রমে লভ্যাংশে 50 টাকা, 100 টাকা, 150 টাকা স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে। তাহলে এখানে দেখো তোমাদের লভ্যাংশের অনুপাত দেওয়া হয়েছে, তার লভ্যাংশ অনুপাত মানেই তো আমাদের মূলধনের অনুপাত। আমি বারবার তোমাদেরকে সেটাই বলছি, আর তোমাদেরকে বলেছে যে
6,000 টাকা যদি মোট নিয়োগ করে তারা 3জন মানে ব্যবসায় ইনভেস্ট করে, তাহলে স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছে। সিম্পল আমাদের কি ফার্স্ট লিখবো যে ফতিমা, শ্রেয়া ও স্মিতা এর লভ্যাংশের অনুপাত সমান, দেখো লভ্যাংশ অনুপাত সমান কত, 50:100:150 সমান 10 দিয়ে ভাগ করবো তাহলে কত হয়ে যাবে, নিচে লিখছি 10 দিয়ে ভাগ করব তাহলে 5, ডাইরেক্ট আমরা ধরো ভাগ করছি 50 দিয়ে যদি ভাগ করি, 50 একে 50, 50 দুগুণে 100, 50 তিনে 150 ভাজিত 50 তোমরা লিখতে পারো সাইডে। এবার দেখো কি বলেছে যে মোট মূলধন 6,000 টাকা, তাহলে কি মূলধনের পরিমাণ 6,000 টাকা হলে, মূলধনের পরিমাণ 6,000 টাকা হলে কারবার করতে হবে স্মিতার নিয়োজিত টাকার পরিমাণ সমান, স্মিতার নিয়োজিত টাকার পরিমাণ সমান, দেখো স্মিতা কত টাকা নিয়োজিত করেছিল, 3 টাকা, কতের মধ্যে 3 দিয়ে 5 একে 6 এর মধ্যে ইন্টু 6,000, 6 দিয়ে কেটে দিচ্ছি, 6 1000 6,000 তাই 3,000 টাকা, তাহলে কত টাকা নিয়োজিত করেছিল, 3,000 টাকা। অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার। দেখো এমসিকিউগুলো কি আমাদের এত করার দরকার পড়ে না, কিন্তু আমরা যেহেতু ঘরে করছি ডাইরেক্ট করছি এইভাবে লিখে, কিন্তু যখন তোমরা পরীক্ষা হলে করবে কি করবে, ডাইরেক্ট তোমরা অ্যান্সারটা করবে, ছোট ছোট করবে ম্যাথগুলো, লেখার দরকার নেই, আর ডাইরেক্ট অ্যান্সারটা তোমরা করবে। নেক্সট দেখো আমাদের ক্লাসের 4 নম্বর ম্যাথ আইভি। চলো আইভি নাম্বার ম্যাথ কি দেওয়া আছে দেখো, যে অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে, অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। তাহলে এখানে আমরা ধরে নিই যে বিমল এক্স টাকা 6 মাসের জন্য নিয়োজিত করে, ধরি। চলো এই ম্যাথটা তোমরা নোট ডাউন করে নাও, পুরো বোর্ডটা আমি মুছি তাহলে ভালো হবে, ঠিক আছে, বা স্ক্রিনশট করে নাও, তোমরা পরে লিখে নেবে, ঠিক আছে। চলো দেখো আজকে আমাদের 16 নম্বরের 4 নম্বর ম্যাথ, ঠিক আছে। এখানে আমরা কি করব, ধরে নেব, ধরি বিমল এই 6 মাস পর এক্স টাকা নিয়োজিত করে, অতএব এক্স টাকা নিয়োজিত করে, অতএব অমল ও বিমলের মূলধনের অনুপাত, অতএব অমল ও বিমলের মূলধনের অনুপাত সমান। তাহলে দেখো অমলের কত, অমলের 500 টাকা নিয়োজিত করেছিল 9 মাসের জন্য, তাহলে 500 × 9 অনুপাত, আর বিমল কিছু টাকা 6 মাসের জন্য, তাহলে 6 মাসের পর নয়, সরি 6 মাসের জন্য, ঠিক আছে, 6 মাসের জন্য এক্স টাকা নিয়োজিত করে, লাইনটা তোমরা ঠিক করে নেবে, 500 অনুপাত এক্স টাকা 6 মাসের জন্য। কাটাকুটি করছি, এখানে আমরা 3 দিয়ে কাটবো, তাহলে এটা হয়ে যাবে 500 × 3, 3 × 9 অনুপাত এক্স × 2 ভাজিত কত 3, আবার কত, আবার 2 দিয়ে করবো, তাহলে এটা 250 হয়ে যাবে, 250 মানে কত 750, এটা 250 3 দিয়ে গুণ করবো 750 হয়ে যাবে এক্স ব্র্যাকেটে ভাজিত 2। এবার দেখো আমরা কি করব, এখানে কি দেওয়া আছে দেখো, যে ব্যবসায় মোট লাভ 69 টাকা এবং বিমলের লাভ 46 টাকা, তাহলে ব্যবসায় বিমলের মূলধন কত। তাহলে এবার তোমরা লেখো ব্যবসায় মোট লাভ সমান 69 টাকা, আর কার লাভ দেওয়া আছে বিমলের লাভ, তাহলে এখান থেকে ভাগ করব যে বিমলের লাভ, অতএব বিমলের লাভ সমান কত, দেখো বিমলের লাভ হচ্ছে এখানে এক্স টাকা লাভ, কতের মধ্যে মোট লাভ হচ্ছে 750 প্লাস এক্স ইন্টু 69 টাকা, ঠিক আছে। এবার আমরা শর্ত অনুসারে কি এক্স বাই 750 প্লাস এক্স ইন্টু 69 সমান আমাদের দেওয়া আছে যে বিমলের লাভ কত, বিমলের লাভ 46 টাকা, ঠিক আছে। নিচে বা দেব, বা দেখো
3 দিয়ে আমরা প্রথমে দেখো 69 ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে x বাই 750 প্লাস এক্স সমান 46 বাই 69, ঠিক আছে 69 সরি 69 46 বাই 69। দেখো কাটাকুটি যাচ্ছে কি না, কাটাকুটি যাবে না, তাহলে আমরা কি করব গুণ করে দেব, বা গুণ করছি 69 সাথে x গুণ করলে 69x সমান 46 সাথে 750 গুণ মানে 46 গুণিত 750 প্লাস 46x 46xকে এদিকে নিয়ে আসবো, তাহলে 69x মাইনাস 46x সমান 46 ইন্টু 750, পরে গুণ করবো লাস্টে, ঠিক আছে। 69x থেকে 46x বিয়োগ করলে আমাদের কত হয়ে যাবে 3, 6 আছে কয় নয় 3 নয় 23x সমান 46 গুণিত 750, বা x সমান 46 গুণিত 750 বাই 23 দিয়ে কেটে দেবো, 23 দুগুণে 46 সমান 2 এর সাথে এত গুণ করবে তোমাদের 1500 টাকা। কি বার করতে বলেছিল, যে ব্যবসায় বিমলের মূলধন, ব্যবসায় বিমলের মূলধন কত, ব্যবসায় বিমলের মূলধন 1500 টাকা, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। চলো চটপট তোমরা অঙ্কটা খাতার মধ্যে নোট ডাউন করে নাও, ঠিক আছে। আমাদের 17 নম্বরের আইভি আমাদের রাইট অ্যান্সার এ 750 টাকা। চলো আমরা নেক্সট যে ম্যাথটা আছে সেই ম্যাথটাতে যাব। নেক্সট আমাদের 5 নম্বর ম্যাথ, অবশ্যই তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে, এবং ঠিক আছে 5 নম্বর ম্যাথ দেখো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে কি দেওয়া আছে। চলো এটা আমি ফার্স্ট একটু মুছে নিই, ঠিক আছে। দেখো 5 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, ঠিক আছে 16 এর 5 নম্বর ম্যাথ। 5 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে। বাস কিছু দেওয়া নেই, এখানে সময়ও দেওয়া আছে আর মূলধনও দেওয়া আছে, তাহলে লভ্যাংশ অনুপাত সমান কি হয়ে যায়, সময় গুণিত মূলধন, ঠিক আছে। তাহলে এখানে আমি ডাইরেক্ট লিখছি যে পল্লবী এবং রাজিয়ার লভ্যাংশের, পল্লবী ও রাজিয়ার লভ্যাংশ বন্টনের অনুপাত সমান, তাহলে পল্লবী কত 500 টাকা নিয়োজিত করছে 9 মাসের জন্য, অনুপাত রাজিয়া কত 600 টাকা নিয়োজিত করছে 5 মাসের জন্য, তাহলে 100 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 5 × 9 অনুপাত 6 × 5 ভাজিত কত 100, আবার 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 9 অনুপাত 6 ব্র্যাকেটে ভাজিত 5, বা 3 দিয়ে ভাগ করে দেবো, 3 × 3 9 3 2 6 ব্র্যাকেটে ভাজিত 3, ঠিক আছে। তাহলে 3:2 আমাদের রাইট অ্যান্সার কত, রাইট অ্যান্সার আমাদের অপশন নাম্বার এ 3:2 অনুপাতে ভাগ করা হয়। তাহলে দেখো এর যতগুলো ম্যাথ আছে আমাদের শেষ হলো। তো চলো যেহেতু একটু সময় আছে, এখনও আর 5-6 মিনিট আছে, বিয়ের যে দুটো ম্যাথ আছে সে দুটো ম্যাথ করে নিই, তারপর এই ক্লাসটা এন্ড করব, এবং লাস্ট আমাদের কালকের ক্লাসটা হবে পার্ট 7, সেটাতে আমাদের পুরো অংশীদারি কারবারের যত ম্যাথ আছে, প্রয়োগের ম্যাথ আছে, কনসেপ্ট সব শেষ। তো অবশ্যই ক্লাসগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ একটা ক্লাস করানোর জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। হয়তো তোমরা যেদিন বড় হবে, তোমরা যেদিন ফেস টু ফেস এভাবে কথা বলবে, সেদিন তোমরা বুঝতে পারবে। আর অবশ্যই আমি বারবার মোটিভেট করার তোমাদেরকে চেষ্টা করি। আমি একটা লাইন বারবার লিখেছিলাম যে কখনো যদি কোনো মানুষকে তুমি মোটিভেট করতে না পারো, তখন তুমি তাকে ডিমোটিভেট করবে না। সেটা তোমাদেরকেও বলবো, তোমরা যখন কোনো ছেলে এডুকেশন রিলেটেড ভিডিও বানাচ্ছে, বা হয়তো অন্য কিছু করছে, ধরো কোনো দোকানে কাজ করছে বা কিছু করছে, টাকা উপার্জনের চেষ্টা করছে, হয়তো নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে, সেখানে যদি তুমি তাকে সাহায্য না করতে পারো, মোটিভেট যদি না করতে পারো, তাহলে তুমি তখন তাকে ডিমোটিভেট করবে না। তো চলো বেশি কথা বলছি না, নেক্সট আমাদের যে এটা তোমরা টুকে নাও, ঠিক আছে, ম্যাথটা করে নাও, যেটা বিয়ে 16 বি যেটা আছে আমাদের 16 নম্বরের, ঠিক আছে। চলো দাঁড়াও 1 মিনিট, মার্কারটা একটু চেঞ্জ করি। 16 বি এর 1 নম্বর ম্যাথ, ঠিক আছে। 1 নম্বর ম্যাথ কি বলেছে দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাবে যে অংশীদারি ব্যবসায়, সত্যি না মিথ্যা, ঠিক আছে, অংশীদারি ব্যবসায় কমপক্ষ লোকের দরকার 3 জনের, বলো। আমি তোমাদেরকে ফার্স্টেই কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি, অংশীদারি কারবারের পার্ট 1-এ ক্লিয়ার কনসেপ্ট, যে অংশীদারি কারবার করার জন্য কমপক্ষে কতজন লোকের দরকার, কমপক্ষে 2 জন লোকের দরকার, একজনের পক্ষে অংশীদারি কারবার হবে না। অংশীদারি মানেই অংশ, যেখানে 2 জন মিলে ব্যবসা শুরু করবে। তাহলে এটা কি আমাদের
মিথ্যা, কি মিথ্যা। 1 নম্বরটা কি আমাদের মিথ্যা। চলো 2 নম্বর যেটা দেওয়া আছে সেটা দেখা যাক। 2 নম্বর কি দেওয়া আছে, যে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেল এবং আসিফ পায় 100 টাকা। তাহলে দেখো এটা তোমরা যদি করতে চাও 2 নম্বর ম্যাথটা করা যাবে, যে দেখো লাভের মানেই তো মূলধনের অনুপাত, তাহলে আমরা বার করছি যে রাজু ও আসিফের মূলধনের অনুপাত সমান, দেখো রাজু কত টাকা লাভ পেয়েছে 80 টাকা, অনুপাত আসিফ কত পেয়েছে 100 টাকা। 10 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়ে যাবে 8:10 ব্র্যাকেটে ভাজিত 10, আবার 2 দিয়ে ভাগ করবো 4:5 ব্র্যাকেটে ভাজিত 2। তাহলে দেখো আমাদের এখানে 4:5 আলো, কিন্তু এখানে দেওয়া আছে কি 5:4। তাহলে লিখে দেবে যে রাজু ও আসিফের মূলধনের অনুপাত 4:5, 4:5 নট ইকুয়াল টু, তোমরা নট ইকুয়াল টু 5:4। অতএব বিবৃতিটি মিথ্যা। কি ওপরের বিবৃতিটি মিথ্যা, অতএব ওপরের বিবৃতিটি মিথ্যা। এক কথায় বলতে গেলে এটা অ্যান্সার কি মিথ্যা। কারণ দেখো আমাদের আসছে কি 4:5 আসছে, 4:5, কিন্তু এখানে মূলধনের অনুপাত 5:4 দেওয়া আছে, তো নিশ্চয়ই এর বিবৃতিটি মিথ্যা দেওয়া আছে। চলো ম্যাথটা তোমরা দেখে নাও, ঠিক আছে, স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। আর ক্লাসটা বেশি বড় করছি না, অনেক বড় হয়ে গেলো। বাকি যে ম্যাথগুলো আছে কালকে পার্ট 7 আমি ম্যাথগুলো শেষ করে দেবো। আর অবশ্যই ভিডিওটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি একটা এনার্জেটিক ভিডিও করার চেষ্টা করেছি। যাই হোক, ক্লাসটা যেরকমই হোক, প্রচুর পরিমাণে পরিশ্রম করে ক্লাসগুলো করছি। তোমরা সেই ক্লাসগুলোর মূল্য তোমরা দেবে, এবং যেসব নতুন ছাত্রছাত্রী তোমরা ভিডিওটা দেখছো, শেষ পর্যন্ত দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর কিছু বলবো না, ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট লেভেল ম্যাথের সাথে। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।